চাচা মিয়া শেষমেশ টয়লেটের মধ্যে আসি লুকাইন। গোপালগঞ্জে এতে সূর্য উঠেছে, পুটকি লাল পুটকি লাল পুটকি লাল। কালকে সেনাবাহিনীর মার খাইয়া পাশার ব্যথায় আর উঠতে পারি না, ব্যথা করতেছে, খুব ব্যথা লাগছে। কালকে তো কোনো রকম জীবন নিয়ে বাঁচি ফিরছি, আর জীবনেও যাবো না সেনাবাহিনীর সাথে লাগতে। আসসালামু আলাইকুম চাচা মিয়া, আপনি কেমন আছেন? আমি বেশি একটা ভালো নাই রে বাবা। আপনার আবার কি হইল চাচা মিয়া? কালকে সেনাবাহিনীর মার খাইয়া 100 টাকার অ্যান্টিবায়োটিক একটা ট্যাবলেট খাইছিলাম, তারপরেও আমার পাশার ব্যথা যায় নাই। এখন তুমিই কও আমি কেমনে ভালো থাকবো এমন অবস্থায়। আর তুমি খাড়া হয়ে আসো কে? তুমি বসো সামনে চেয়ারে। আমারও তো একই অবস্থা, আমি বসমো কেমনে? আমার পাশা লাল হয়ে গেছে কালকে মার খাইয়া। পাশার ব্যথায় আমি তো কোথাও বসতেও পারতেছি না। আচ্ছা চাচা মিয়া, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো তোমরা। তোর আবার কি প্রশ্ন? আচ্ছা কর। এই যে আমরা যে কাল ওই সমাবেশে গিয়ে হামলা করন, ওদের সমাবেশে বাধা দেন, এইটা কি আমরা ঠিক কাম করেছি? আপনি কোন তো। আমিও তো এই প্রশ্নের উত্তর খুঁজতেছি। আসলে আমরা মনে হয় ঠিক কাম করি নাই, উল্টে আমাদের 4 জন লোক মারা গেল। আসলে সত্যি বলতে কি চাচা মিয়া, আমি যাইতে চাই নাই, আমাকে ওই ছাত্রলীগের কয়েকটা চ্যাংড়া জোর করে নিয়ে গেছে। আমাদের মতো নিরীহ অনেক নেতাকর্মী থুইয়া শেখ হাসিনা ভারতে পালাই গেল। এর জন্য জীবন দিয়ে লাভ আছে তোমরা এখন তো চাচা মিয়া? তুই তো আমার বিবেক জাগ্রত করে দিলু রে বাবা। তুই একদম ঠিক কথা কইছিস। শেখ হাসিনা যদি আমাদেরকে ভালোবাসতো তাহলে আমাদের রেখে কখনো পালাইয়া যেত না। সে বাংলাদেশে থাকতো, প্রয়োজনে জেলে যাইতো, তারপরেও আমাদের ছাইরিয়া সে কখনো পালাই যেত না। আঙ্কেল, গ্রামে পুলিশ ঢুকছে, যাকে পাবা নাকছে তাকে ধরবে নাকছে, তাড়াতাড়ি পালান, দোকান বন্ধ করো। পুলিশ ঢুকছে? ওরে বাবা, আমি তো 1 নাম্বার আসামি, আমি আগে পালাই যাই। দৌড় মার, নিজের জীবন বাঁচা আগে। এ চকলেট, পালাও তাড়াতাড়ি পালাও, তোক পাইলে তোক আগত ধরবে, কারণ তোর ছবি ক্যামেরাতে স্পষ্ট দেখা গেছে। এ তোরাগুলো দোকান থেকে বাইর হবু, নাকি আমি তোদেরকে সহ দোকান তালা মারি যাবো? তাড়াতাড়ি বাইর হ। আমার বাড়ির গোয়াল ঘরটা খালি আছে, তাড়াতাড়ি ঠ্যাং ফেলাও। গোয়াল ঘরে যায় ঢুকি পড়ব। পুলিশ গোয়াল ঘরে ঢুকি কখনোই চেক করবে না। চাচা, আমি জোরে হাঁটবো কেমনে? আমার পাশা লাল হয়ে আছে। ওরে বাবা, কি ব্যথা! জীবনে বড় ভুল করি ফেলাইছি। যেই নেত্রী আমাদের সাইডিয়া ভারতে পালাই গেছে, সেই নেত্রীর জন্য রাস্তায় নামিয়া সেনাবাহিনীর মায়ের খাইতে খাইতে জীবন শেষ। চাচা মিয়া, ওই যে পুলিশের গাড়ি হর্ন বাজাচ্ছে, তাড়াতাড়ি চলেন তাড়াতাড়ি চলেন, মনে হয় পুলিশ খুব কাছে আসছে, আমরা ধরা পড়ি গইন। চাচা মিয়া শেষমেশ টয়লেটের মধ্যে আসি লুকাইন। এ চকলেট, কোন রকম কথা কইস নিয়া। পুলিশ চলি গইলে গোয়াল ঘরে যাইয়া লুকামো ভালো মতো। দর্শক মন্ডলী, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে একটু জানান তো, গোপালগঞ্জের এই অবস্থার জন্য দায়ী কে?